চোখ জীবনে কথা বলে, খন্দকার নুরুল আলমের রেকর্ড, তাই না? চোখ দেখেন, মানুষের এত এত কিছু সুন্দর চোখ আছে যে খুব অভিব্যক্তি ব্যক্ত করে, জীবনে ভোলা যায় না। মারাত্মক অ্যাট্রাকশন, তাই না? আর যুবক বয়সে যদি হয়তো আরো মারাত্মক হয়ে যায়। তখন ইউনিভার্সিটিতে পড়ি, ট্রেনে যাতায়াত করি, ট্রেনে উঠলাম, অপোজিট সিটে একটা বোরকা পরা আর এক ভদ্রলোক, তো নানান কথাবার্তা হচ্ছে। আমরা 3-4 জন ছিলাম, খুব আড্ডাবাজ সব ছেলেরা। এটাতে মাঝে মাঝে ওই বোরখার ভিতর দিয়ে চোখ দেখা যাচ্ছে, ওই মেয়েটার চোখ দেখা যাচ্ছে। আবাদি ভালো করে শোনেন, চোখ তো আপনাদেরও ছিল এক সময়। ওই তখন ওই বোরখার ভিতর দিয়ে চোখ দেখা যাচ্ছে। মারাত্মক অ্যাট্রাকশন, মারাত্মক দুটি, চিন্তাই করা যায় না। হ্যাঁ, মানে বারবার কোনো বাদাম খাচ্ছি খাচ্ছি চা খাচ্ছি, কিন্তু বারবার ওই মহিলার দিকে, চোখের দিকে তাকাচ্ছি। এখন আমার একটা ইচ্ছা আছে যে কোন সময় পুরো মুখটা যদি দেখতে পেতাম, জীবন বোধহয় সার্থক হয়ে যেত। এত মারাত্মক চোখ। তো ট্রেন চলতেছে, থামতেছে, যাচ্ছে। এর মধ্যে হঠাৎ মানে মহিলা উপরের কাপড়টা ফেললো, তা এই দিকে তাকায়, তা আমার দিকে তাকায় না। হ্যাঁ, তো চোখটা একটা সাইড দেখলাম, মানে এইটুকু দেখলাম, ভুরু টুরু দিয়ে দেখতে, সেও মারাত্মক। মানে চোখে কাজল টাজল দিলে, আজকাল তো অনেক আর্টিফিশিয়াল ইয়ে, কিন্তু কাজল দেয় মেয়েরা, গ্রামের মেয়েরা। এই কাজলেরও সাংঘাতিক একটা এর ভাব আছে, ব্যঞ্জনা আছে, তাই না? তো এই দেখতে খুব ভালো লাগলো। তা আমার বন্ধুরা বলে, তুই ওদিক খেয়াল তাকাস কেন? হ্যাঁ, ওরা গল্প করতে, আমি অ্যাটেনশন দিতে হতেছি না। বলবানি, পরে বলবানি। তো কিছু দূর আসলে নিরঞ্জন দা, কিছু দূর আসলে ওনার নেমে গেলেন। কিন্তু ওনারা ট্রেন থেকে নেমে গেলেন স্টেশনে, আর আমরা খুলনার দিকে আসতে লাগলাম। কিন্তু আমি সেই চোখ আসলে বহু খুঁজেছি, বহু জায়গায়, কিন্তু সেই চোখ আর পাই নাই। মানে অপূর্ব, মানে এখনো আমাকে আকর্ষণ করে ওই চোখ দুটো। ঠিক ছিল, তাই না? সাংঘাতিক চোখ। ধন্যবাদ।